আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল সারা বাংলাদেশে 12,70,583 জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করার তৌফিক দান করুক। সকলের জন্য শুভকামনা। দুটি বিষয় এখানে বলার আছে। তোমাদের এই ব্যাচ যারা এইচএসসি পরীক্ষা আগামীকালকে থেকে শুরু করতে যাচ্ছ, এখানে এসএসসি পরীক্ষা অর্থাৎ মেট্রিক পরীক্ষা দিয়েছিল 20 লাখ প্রায় 23,000 শিক্ষার্থী, সেখান থেকে প্রায় 13 লক্ষ শিক্ষার্থী এইবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ মাঝপথে প্রায় 6 থেকে 7 লক্ষ শিক্ষার্থী হচ্ছে ড্রপ আউট, অর্থাৎ প্রায় 6 লক্ষ শিক্ষার্থী বিভিন্নভাবে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল বাট আগামীকাল থেকে তারা এইচএসসি পরীক্ষা দিতে পারছে না। এর মধ্যে হয়তো অনেকেই চাকরি বাকরি শুরু করেছে, অনেকেই অসুস্থ, অনেকেই বিদেশ চলে গিয়েছে, নানান কারণে প্রায় 5.5 থেকে 6 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই। তাই সেই দিক থেকে তোমরা সকলের মধ্যে ভাগ্যবান যে মহান আল্লাহ তাআলা এত কিছুর পরেও তোমরা যে পরীক্ষা দেওয়ার তৌফিক অর্জন করেছ। তো আশা করি সামনে 1 থেকে 1.5 মাস ব্যাপী যেই পরীক্ষা হবে এখানে অত্যন্ত সুন্দর এবং শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থেকে পরীক্ষা সম্পন্ন করতে পারবে। আর দ্বিতীয় একটি বিষয় হচ্ছে, ঠিক এই মুহূর্তে সারা পৃথিবীতে যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হচ্ছে, ঠিক এই সময় তোমাদের পরীক্ষা। আসলে তোমাদের জায়গা থেকে যখন আমরা শিক্ষার্থী ছিলাম, আমার দিকটিও যখন আমরা বিবেচনা করি, এটা যে কোনো মানুষের জন্যই কষ্টকর। যদি আমার ক্ষমতা থাকতো আমি হয় এইচএসসি পরীক্ষা অথবা ফিফা ওয়ার্ল্ড কাপ যে কোনো একটি চেঞ্জ করে দিতাম, যাতে তোমরা শান্তিপূর্ণভাবে দুইটাই উপভোগ করতে পারো। তো এটি আসলে প্রতি 4 বছর পর এমন একটি জমজমাট আয়োজন, সেই আয়োজনের মাঝখানে তোমরা যেতে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের আসলে সব কিছু ব্যালেন্স করে এই পরীক্ষাটা শেষ করা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আশা করি খেলা আসবে, খেলা যাবে, নিজের পছন্দের টিম হেরে যাবে, আবার অপোনেন্ট টিম জিতে যাবে, নানান দৃষ্টিকোণ থেকে মন খারাপ হবে, ভালো থাকবে, সব কিছুর ঊর্ধ্বে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে মানসিক এবং শারীরিকভাবে যাতে এই 1 মাস ব্যাপী এই সংগ্রামে তোমরা টিকে থাকতে পারো। এই টিকে থাকাটাও একটা ব্লেসিং, কারণ আমি অলরেডি প্রথমে বলেছিলাম প্রায় 5.5 লক্ষ শিক্ষার্থী অলরেডি ড্রপ আউট। এখান থেকে হয়তো ইউনিভার্সিটি পর্যায়ে পরীক্ষা দিয়ে ভালো করে সেখান থেকে হয়তো আরও 25% শিক্ষার্থী জুড়ে যাবে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা। আশা করি আগামীকাল থেকে তোমাদের যাত্রা শুভ হোক। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।